নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 7ই আগস্ট বুধবার, আর এখন বাজছে সকাল 7:30। তো ডিউটি থেকে ফিরে গেছি, সকাল সকালে ফিরে গেছিলাম। তো সকাল সকালে ফিরে কিছুক্ষণ রেস্ট করছিলাম রেস্ট রুমে। তারপর উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে জাস্ট রেডি হলাম। তো দেখি এবার বেরিয়ে পড়বো, যাবো বাড়ি। আর কালকে তো সারা রাত বৃষ্টি হয়নি, কিন্তু ভোরের দিকে ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছিল। এখন দেখছি সব একদম রাস্তাঘাট ভিজে গেছে আর কি। তো যাই বেরোই এবার ধীরে ধীরে, একদম বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সকাল দিকে এই রাজনগর বোলপুর বাসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। প্রায় 1 ঘন্টা পরপরই বাস থাকে সকাল দিকে। তো আশ্রম মোড়ে চাপলে একদম বাড়ির কাছাকাছি নামা যায় আর কি। তো যাই হোক, বাস ধরে চলে এলাম বাড়ি। বাড়ি এসে সবার প্রথমে করতে বসলাম টিফিন। তো টিফিনে ছিল ওই কলাই ভুনা ছিল, মুড়ি ছিল, আর অমলেট ছিল একটা, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো মুড়ি খেয়ে চলে এলাম ওপরে এসেই রেস্ট করছিলাম। উঠলাম একদম দুপুরে লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করতে বসলাম প্রায় 2টোর সময়। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল তিল বাটা, আর ছিল চিকেন আলুর ঝোল, আর পুঁই কচু ও ডালের একটা তরকারি। তো লাঞ্চ করার পর চলে এলাম উপরে। আর ঘুম লাগছিল প্রচণ্ড, কারণ প্রথম হাফে ঘুমটা হয়নি ভালো করে। তো যাই হোক, ঘুমিয়ে পড়লাম। উঠলাম একদম সন্ধেবেলায়। 2000 years later. যেদিন থেকে এই কন্টিনিউয়াস বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে আমাদের ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই আর কি। তো কখন কোথায় ডিউটি পড়বে বলা যাচ্ছে না। তো আজকে যেমন নাইট ডিউটি করে এলাম সকালে, তো সকাল থেকে কোনো খবর ছিল না আর কি। তো সন্ধ্যেবেলায় মেটকে ফোন করলাম যে ডিউটি কি আছে জানার জন্য। তো বললো আজকেও যেতে হবে নাইট ডিউটিতে মনসুন ওয়েদার পেট্রোলিংয়ে। তো মনে হচ্ছে মনসুন ওয়েদার পেট্রোলিংটা এখন চলবে, যতদিন না একদম কমপ্লিটলি বৃষ্টি অফ হচ্ছে ততদিন চলবে মনে হচ্ছে। তো যাই হোক, এখন বাজছে প্রায় 6টা, আর যা স্নান টান করে রেডি হয়ে বেরোলাম, রেডি হয়ে গেছি। তো ডিউটি যদি বা 10টা থেকে শুরু হয়, কিন্তু একটু আগে আগে বেরিয়ে যাবো দেখি, কারণ বাস টাসের ব্যাপার তো, লেট হয়ে গেলে আবার সমস্যা হবে। আর বৃষ্টি যদি পড়তে শুরু করে দেয় আরও সমস্যা। তো যাই হোক, সারাদিন ধরে সেরকম বৃষ্টি হয়নি যদিও বা। তো নিচে দিয়ে যাবো, খিদে পেয়েছে কিছু খাবো, তারপরে বেরিয়ে পড়বো দেখি। আর খাবার আর নিয়ে যাবো না দেখি বাড়ি থেকে, নইলে মাকে আবার রান্না চাপাতে হতো। ওখানে গিয়ে কিনে নেবো ভাবছি কিছু। তো যাই, একদম রেস্ট রুমে পৌঁছে আবার কথা হবে। রেস্টরুম এসে বসেই ছিলাম। তো কিছুক্ষণ পরে মিলনদা এলো, আর মিলনদার সাথে গেলাম উত্তরাঞ্চল ক্লাব। তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ওখানে একটা অনুষ্ঠান ছিল, আর মিলনদার মেয়ের নাচের একটা প্রোগ্রাম ছিল ছোট্ট মতো। তো সেটা দেখার জন্য গিয়েছিলাম আর কি। তো দুজনেই বসেছিলাম ওখানে, অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখলাম। প্রোগ্রাম দেখার পর আমি চলে এলাম আশ্রম মোড়, আর মিলনদা চলে গেলো বাড়ি। তো আশ্রম মোড়ে গিয়ে প্রথমে খেলাম ফুচকা। তো অনেক দিন পর ফুচকা খেলাম আর কি। তো এইদিকে অতটা ফুচকা খাওয়া হয় না, আর এদিকে 10 টাকায় 5টার মতো ফুচকা দিল দেখলাম। তো যাই হোক, ফুচকা খেয়ে তারপরে নিলাম খাবার, ডিনারটা নিলাম। তো ডিনার নিয়ে রেস্টরুমে গিয়ে বসলাম ডিনার করতে। আর ডিনার ছিল মেনলি 4টা রুটি ছিল, আর এদিকে 2 পিস চিকেন ছিল। তো 4টা রুটিতে নিল ওই 20 টাকার মতো, আর 2 পিস চিকেনে নিল 40 টাকা। তো 60 টাকার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেল আর কি। A few moments later. তো আজকেও ডিউটিতে আমি আছি, আর মুকেশ দা আছে। তো আলমবাবার দিকেই পেট্রোলিং আজকেও আছে, আর ওইদিকে দুটো চিরঞ্জিত আছে ওইদিকে। আর ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে।